বিসমিল্লাহির রহমানির রহিম। মালাকুল মউত বা মৃত্যুদূতের সাথে সাক্ষাতের সময় আক্ষেপ। হজরত আশআত ইবনে আসলাম রহমতুল্লাহ আলাই বলেছেন, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মৃত্যুর ফেরেশতা আজরাইলকে জিজ্ঞেস করেছিলেন, হে মালাকুল মউত, যখন কোনো লোক পূর্ব দেশে থাকে এবং কোনো লোক পশ্চিম দেশে থাকে এবং কোনো মহামারী বা মারাত্মক সংক্রামক ব্যাধি কোনো দেশে দেখা দেয়, বা যখন দুই দলে ঘোরতর যুদ্ধ শুরু হয়, তখন তুমি কি করো? আজরাইল বলল, আমি তখন আল্লাহর আদেশে তাদের রূহদেরকে ডেকে থাকি এবং তারা আমার এই অঙ্গুলির মধ্যে অবস্থান করে। বর্ণনাকারী বলেন যে জমিন তার সামনে একটি তস্তরির ন্যায় এসে হাজির হয়, সে তা থেকে যা ইচ্ছা গ্রহণ করে। হজরত সুলাইমান আলাইহিসসালাম মৃত্যুর ফেরেশতাকে বলেছিলেন, আমি তোমাকে মানুষের সুবিচার করতে কেন দেখতে পাচ্ছি না? তুমি একজনের প্রাণ হরণ করো, আরেকজনকে ছেড়ে দাও। ফেরেশতা বলল, আমি এ বিষয়ে তোমার চেয়ে অধিক জ্ঞাত নই। হজরত ওয়াহাব ইবনে মুনবাহা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, একদা কোনো প্রভাবশালী শাসক বিদেশ ভ্রমণের ইচ্ছা করে, সে তার জন্য কিছু পোশাক পরিচ্ছদ কিনে আনবার জন্য কাউকে নির্দেশ দিল। অচিরেই তার জন্য যথাযোগ্য পোশাক পরিচ্ছদ এনে পেশ করা হলো, কিন্তু সে পোশাক তার পছন্দ হল না। সে পুনরায় তার জন্য পোশাক আনতে নির্দেশ করল। সাথে সাথে তার নির্দেশ পালন করা হলো, কিন্তু এবার তার সে পোশাক পছন্দ হল না। এভাবে কয়েকবার তার জন্য পোশাক আনিত হলে সর্বশেষ একটি বিচিত্র মূল্যবান পোশাক বেছে নিয়ে সে তা পরিধান করল। তারপর সে তার বাহনজন্তু হিসেবে একটি উৎকৃষ্ট অশ্ব আনবার হুকুম দিল। তদনুযায়ী বেশ কতকগুলো উত্তম অশ্ব তার সামনে নিয়ে আসা হল। তন্মধ্যে একটি সর্বোৎকৃষ্ট অশ্ব পছন্দ করে সে তদুপরি আরোহণ করল। ঠিক তন্মুহূর্তে ইবলিস উপস্থিত হয়ে তার নাসিকার ছিদ্রে একটি ফুৎকার দিল। সে তখন অহংকারে স্ফীত হয়ে গেল। অতঃপর সে মহা ধুমধামের সাথে বিদেশে ভ্রমণে যাত্রা করল। এভাবে সে যখন রাজধানী থেকে বের হয়ে কিছু দূর অগ্রসর হল, তখন এক দরিদ্র ছিন্ন বস্ত্র পরিহিত লোক তার সম্মুখে এসে তাকে সালাম করল, কিন্তু সে ঘৃণাভরে তার সালামের জবাব দিল না। দরিদ্র লোকটি তখন তার অশ্বের লাগাম ধরে ফেলল। সে বাতে ক্রোধে অধীর হয়ে তাকে বলল, এ তোমার অমার্জনীয় অপরাধ ও মারাত্মক বেয়াদবি, এই মুহূর্তে অশ্বের লাগাম ছেড়ে দাও। লোকটি বলল, তোমার নিকট আমার বিশেষ প্রয়োজন আছে। বাদশাহ বলল, অপেক্ষা কর, আমি অশ্ব থেকে অবতরণ করিনি। লোকটি বলল, না, তোমার অবতরণ করার প্রয়োজন নেই। এই কথা বলে সে অশ্বের লাগাম ধরে সজোরে আকর্ষণ করতে লাগল। তখন বাদশাহ বলল, তোমার যদি কিছু বলার থাকে তা আমাকে বলো, তা না বলে এরূপ অশালীন ব্যবহার করছো কেন? লোকটি বলল, অবশ্যই তোমার নিকট আমার বলার কথা আছে, তবে তা একটি অত্যন্ত গুপ্ত কথা। তখন বাদশাহ তার কর্ণ লোকটির দিকে এগিয়ে দিলে লোকটি বলল, আমাকে তুমি চিনতে পারোনি, আমি যমদূত। এ কথা শোনামাত্র বাদশাহর মুখমণ্ডলের রূপ পরিবর্তিত হল। রসনার সিক্ততা শুষ্ক হয়ে গেল। আড়িষ্টকণ্ঠে সে বলল, তবে তুমি আমাকে আমার পরিজনবর্গের নিকট প্রত্যাবর্তন এবং প্রয়োজনীয় কাজকর্মগুলো সেরে নেবার অবসর দাও। যমদূত বলল, আল্লাহর কসম, তা দিতে পারব না। তুমি তোমার পরিজনবর্গ, ধনসম্পদ, মাল দৌলত কিছুই আর দেখার সুযোগ পাবে না, বরং এই মুহূর্তেই আমাকে তোমার প্রাণমরণ করতে হবে। এ কথা বলেই যমদূত বাদশার দেহবিঞ্জর থেকে রুহ বের করে নিয়ে চলে গেল। বাদশাহ সাথে সাথে একখণ্ড কাষ্ঠে ন্যায় অষ্টপৃষ্ঠ থেকে ভূতলে লুটিয়ে পড়ল। এই ঘটনার পর যমদূত কিছু দূর অগ্রসর হয়ে জনৈক মুমিন ব্যক্তির সাথে সাক্ষাৎ করল। সে তাকে সালাম করল এবং মুমিন ব্যক্তিও তার সালামের জবাব দিল। অতপর যমদূত মুমিন ব্যক্তিকে বলল, তোমার নিকট একটি বিশেষ প্রয়োজনে আমি আগমন করেছি। প্রয়োজনটি আমি তোমার কানে কানে বলবো। মুমিন লোকটি বলল, এসো, আমার নিকটে এসো, তোমার কথা বলো। তখন যমদূত নিম্নস্বরে তাকে বললে যে আমি মালাকুল মউত বা মৃত্যুদূত। তার কথা শুনে মুমিন ব্যক্তি বলল, আমার পক্ষ থেকে সাদর অভ্যর্থনা। বহুদিন থেকেই আমি অধীর আগ্রহে তোমার অপেক্ষা করছি। আল্লাহর কসম, দুনিয়ায় তোমার সাথে সাক্ষাৎ করার চেয়ে আমার আর কোনো অধিক প্রিয় বস্তু নেই। যমদূত বলল, তোমার প্রয়োজনীয় কোনো কাজ বাকি থাকলে সেরে নাও। মুমিন ব্যক্তি বলল, আমার নিকট আল্লাহর সাথে সাক্ষাতের চেয়ে অধিক প্রয়োজনীয় কাজ আর কিছু নেই। সুতরাং ভূমি যে অবস্থায় আমার প্রাণ হরণ করা উত্তম মনে করো তাই করে নাও। মৃত্যুদূত বলল, তুমি তোমার প্রয়োজন পূর্ণ করতে পারো এবং তজ্জন্য তোমাকে সময় দিতে আমি আদিষ্ট হয়েছি। তখন মুমিন ব্যক্তি বলল, তাহলে আমি অজু করে নামাজে দাঁড়িয়ে যাই। নামাজের সিজদার মধ্যে তুমি আমার প্রাণ হরণ করো। তারপর সে অজু করে নামাজের মধ্যে যখন সিজদায় চলে গেল, মৃত্যুদূত তখন তার রুহ নিয়ে বিদায় হল। হজরত আবু বকর ইবনে হামদুল্লাহ রহমাতুল্লা আলাইহি কিছু ধন সম্পদ সঞ্চয় করেছিলেন। যখন তার মৃত্যু উপস্থিত হল, তিনি তার পুত্রগণকে বললেন, আমি যে বিভিন্ন প্রকার ধনদৌলত ও মাল সামান সঞ্চয় করেছি, তোমরা আমাকে তা একবার দেখাও। তখন তার সামনে ধনদৌলত, স্বর্ণ, রৌপ্য ও চতুষ্পদ জীবজন্তু যথা ছাগল ও মেষ, অশ্ব ও উঁট এবং দাসদাসী ইত্যাদি মালামাল এনে হাজির করা হল।
তিনি তা দেখে রোদন করতে লাগলেন। মৃত্যুদূত তা দেখে তাকে জিজ্ঞাসা করল, তুমি এভাবে রোদন করছো কেন? যিনি তোমাকে এই ধনদৌলত মাল সামান দিয়েছেন তার শপথ করে বলছি, তোমার দেহপিঞ্জর থেকে প্রাণহরণ না করা পর্যন্ত আমি তোমার গৃহত্যাগ করব না। তিনি মৃত্যুদূতের কথা শুনে বললেন, তবে তুমি আমাকে এগুলোর কাছ থেকে বিদায় গ্রহণ করার জন্য আমাকে একটু সময় দাও। মৃত্যুদূত বলল, তা হবে না। একটি পলকের সময় আমি তোমাকে দিতে পারব না, এ কথা বলেই সে তার প্রাণ হরণ করে নিল। কথিত আছে যে এক ব্যক্তি বহু ধন সম্পদ উপার্জন করে তা সঞ্চয় করে রেখেছিল। এমন কোনো সম্পদ নেই যা সে অর্জন করেনি। বিরাট বিরাট বহু সৌধ নির্মাণ করে তার সদর তোরণগুলো সুসজ্জিত করে রেখেছিল। অগণিত দাসদাসী সর্বদা মোতায়েন থাকত এবং তার হুকুম তামিল করত। লোকটির বহু বেগম ও বাঁদী ছিল। একদা সে তার মূল রাজপ্রাসাদে সমস্ত বেগমকে একত্র করে ও অমাত্যগণকে নিমন্ত্রণ করে এক প্রীতিভোজের আয়োজন করল। ধুমধামের সাথে ব্যবস্থাপনা চলছিল। একদল লোক ভোজ শেষ করে অন্য দল এসে ভোজক্রিয়ায় বসে যাচ্ছিল, আর ওই ধনবান লোকটি মূল্যবান আসনে উপবিষ্ট হয়ে গর্বে ও আনন্দে পার্থিব সাধের পরাকাষ্ঠা উপভোগ করতেছিল। আনন্দ উৎসব শেষে লোকটি নিজেকে নিজে সম্বোধন করে বলল, তোমার দুনিয়ায় আর কোনরূপ অশান্তি ও দুঃখের বালাই নেই। এভাবেই তুমি পার্থিব আনন্দ ভোগ করতে থাকো। মনে মনে তার এই কথা বলা মাত্র জমদূত একটি লোকের আকৃতিতে তার নিকট হাজির হয়ে গেল। লোকটির কাঁধে দুখণ্ড ছিন্ন বস্তু ঝুলতেছিল। তাকে দেখে মনে হচ্ছিল লোকটি অনাহার ও ক্লিষ্ট, অত্যন্ত দরিদ্র লোক। লোকটি প্রাসাদের সদর তোরণে এসে দরজার বাইরে দাঁড়িয়ে এমনভাবে দরজার ক্ষয়হুড়ি দিল যাতে মানুষের মনে ত্রাসের সঞ্চার হয়। লোকটির এই আচরণে দাসদাসীগণ প্রায় প্রত্যেকেই অত্যন্ত বিরক্ত হয়ে আগন্তুক লোকটিকে ধমকের সুরে বলে উঠল, বাইরে কে তুমি? কি প্রয়োজন তোমার? সে বলল, তোমাদের মনিবের কাছেই আমার বিশেষ প্রয়োজন, তাকে এখানেই ডেকে নিয়ে এসো। তারা বলল, এ মূর্খের ন্যায় কথা বলছ? আমাদের মনিব তোমার মতো এক মুসাবিরের নিকট কথা শুনতে আসবে কেন? আগন্তুক বলল, যদি সে আমার নিকট না আসে তবে তোমরা তার নিকট গিয়ে আমার আগমনের কথা বলো। কিন্তু তারা কেউই তাতে রাজি হল না, বরং তার সাথে অসদাচরণ প্রদর্শন করল। আগন্তুক যখন বুঝতে পারল যে এরা কেউই তার আগমনের কথা এদের মনিবের নিকট জানাবে না, তখন সে দরজা এমন জোরে ধাক্কা দিতে লাগল যে তা অত্যন্ত বিরক্তিকর মনে হল। দ্বাররক্ষীগণ লোকটির উপরে লাফিয়ে পড়ল তাকে শাস্তি দেওয়ার জন্য। তখন সে বলল, তোমরা আমাকে চিনতে পারোনি, আমি স্বয়ং মৃত্যুদূত। এ কথা শুনে দ্বাররক্ষীগণ ও নিকটে উপস্থিত অন্যান্য লোকগণ সবারই মনে ত্রাসের সঞ্চার হল। সবাই বিভ্রত হয়ে পড়ল। শীঘ্রই একথা তাদের মনিবের কর্ণগোচর হল। তখন সে তার লোকদেরকে বলল, তোমরা ওই ব্যক্তির সাথে বিনম্রভাবে কথাবার্তা বলো এবং তাকে জিজ্ঞাসা করো যে সে কারো প্রাণ হরণ করার জন্য আগমন করেছে কি। যমদূতের সাথে অতঃপর সদাচরণ প্রদর্শন করা হলো এবং গৃহদ্বার খুলে দেয়া হলো। সে এবার অন্তঃপুরে প্রবেশ করে গৃহকর্তাকে বলল, তুমি তোমার ধন সম্পদ দ্বারা যা ইচ্ছে তাই করো, আমার তাতে কিছু বলার নেই, কিন্তু এখন আমি তোমার প্রাণহরণ না করা পর্যন্ত এখান থেকে বিদায় হব না। গৃহকর্তার বহু ধনসম্পদ তার চারপাশে স্তূপাকারে পড়েছিল। মৃত্যুদূত তাকে জিজ্ঞেস করল, এই ধনসম্পদ দ্বারা এতদিন তুমি কি করে এসেছ? গৃহকর্তা তার কথার জবাব দেওয়ার পূর্বেই আল্লাহ তাআলা ধনসম্পদের জবান খুলে দিলেন। সে বলে লাগল, ও হে ব্যক্তি, তুমি আমাকে নিয়ে বহু রাজা বাদশার দরবারে যাতায়াত করেছ, আমার দ্বারা বহু অসৎকার্য সাধন করেছ, অনেক ধর্মভীরু দরিদ্র ব্যক্তি সাহায্যের জন্য তোমার দরজায় এসেছে, কিন্তু তুমি তাদেরকে এক কপর্ধকও সাহায্য করা তো দূরের কথা, বরং তাদেরকে তাড়িয়ে দিয়েছ। তুমি আমারই সাহায্যে কত সুন্দরী পরস্ত্রীকে উপভোগ করেছ। মোট কথা, যত রকমের মন্দ কাজ আছে সব কাজে তুমি আমার দ্বারা সাধন করেছ। যদি তুমি আমাকে মঙ্গল পথে ব্যয় করতে, তাহলে এখন তা তোমার উপকারে আসত, কিন্তু তা তুমি করনি। সুতরাং এখন তোমার কাজের যথাযোগ্য ফল ভোগ করো। কথাগুলো বলে ধনসম্পদের জবান বন্ধ হওয়ার সাথে সাথেই মৃত্যুদূত লোকটির জান কবজ করে চলে গেল। হজরত ওয়াহাব ইবনে মুনাব্বা রাহমতুল্লাহ আলাইহি বলেছেন, একদা মালাইকুল মওত এক প্রবল পরাক্রমশালী অত্যাচারী বাদশার প্রাণ হরণ করে আকাশে উত্থিত হলে আসমানের ফেরেশতাগণ তাকে জিজ্ঞেস করল, হে মৃত্যুদূত, তুমি দুনিয়ায় অগণিত মানুষের প্রাণ হরণ করেছ, তবে তোমার এই কার্যকালে কখনো কোনো ব্যক্তির ক্ষেত্রে কি এতটুকু মমতার উদয় হয়নি? মৃত্যুদূত জবাবে বলল, হ্যাঁ, একবার আমার মনে দয়ার সঞ্চার হয়েছিল। একদা এক গভীর নির্জন অরণ্যে এক গর্ভবতী রমণী একান্ত অসহায় অবস্থায় পতিত ছিল। হঠাৎ তার সন্তান ভূমিষ্ঠ হল। ঠিক তেই মুহূর্তে আমার প্রতি ওই মহিলার প্রাণ হরণ করার আদেশ হল। তার তখনকার অসহায় অবস্থা দেখে, বিশেষত তার সদ্য প্রসূত সন্তানের অবস্থা চিন্তা করে আমার প্রাণে সেদিন দয়ার সঞ্চার হয়েছিল। তখন ফেরেশতাগণ তাকে বলল, তুমি এইমাত্র যে প্রবল পরাক্রমশালী বাচ্চার প্রাণ হরণ করে এনেছ, সে ওই মহিলারই সেই সন্তান, যে সন্তানটি সেদিন গভীর অরণ্যে ভূমিষ্ঠ হয়েছিল। তখন মালাকুল মওত বলল, সমস্ত প্রশংসা আল্লাহর, তিনি যা ইচ্ছা তাই করেন। হজরত আতা ইবনে ইয়াসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন, শাবান চাঁদের ১৪ তারিখ দিবাগত রাত্রে
মৃত্যুদূত একটি তালিকা প্রাপ্ত হন। তাকে বলা হয়, এই তালিকায় যাদের নাম রয়েছে এই বছরের মধ্যে তাদের প্রাণ হরণ করবে। আতা ইবনে ইয়াসির রহমতুল্লা আলহি বলেন, কেউ হয়তো বৃক্ষরোপণে ব্যস্ত, কেউ হয়তো বিবাহ শাদীর কাজে লিপ্ত, কেউ বা দালান কোঠা নির্মাণ কাজে নিয়োজিত। তাদের এতে যে নাম রয়েছে তা কেউই তার অবগত নয়। হজরত হাসান বাসরি রহমতুল্লা আলহি বলেছেন, এমন কোনো দিন অতীত হয় না যেদিন মৃত্যুদূত দুনিয়ার প্রত্যেক গৃহে গিয়ে তার খবর লয় না। সে যদি কোথাও গিয়ে দেখতে পায় যে কারো দুনিয়ার জীবিকা পূর্ণ হয়েছে, তার পার্থিব জীবনকাল শেষ হয়ে গেছে, মৃত্যুদূত তখন তার প্রাণ হরণ করে আনে। যখন সে তার প্রাণ হরণ করে, তার পরিবারবর্গ বিলাপ সহকারে রোদন করতে থাকে। তখন মৃত্যুদূত গৃহের দরজায় দাঁড়িয়ে বলে, আল্লাহর কসম, আমি তার জীবিকা ভক্ষণ করিনি, আমি তার জীবনকাল শেষ করিনি, আমি তার মৃত্যুর সময় নির্দিষ্ট করে দেইনি। তোমাদের মধ্যে আমার আবার ফিরে আসতে হবে, কাউকেই আমি বাকি রাখব না। হজরত হাসান বাসরি রহমতুল আলহি বলেছেন, আল্লাহর কসম, যদি দুনিয়ার লোকেরা নিজ নিজ স্থান দেখতে পেত বা নিজেদের স্থানের কথা শুনতে পেত, তবে নিশ্চয়ই তারা অন্যের মৃত্যুর কথা নিয়ে চিন্তা না করে নিজেদের ব্যাপারেই ক্রণ্ডল শুরু করে দিত। হজরত ইয়াজিদ রহমতুল আলহি বলেছেন, একদা বনু ইসরায়েল সম্প্রদায়ের এক অত্যাচারী পরাক্রমশালী অসৎ ব্যক্তি তার গৃহাভ্যন্তরে যৌনৈক পরস্ত্রীকিনী অবঞ্চিত আমোদস্ফূর্তিতে রত ছিল। ঠিক এই মুহূর্তে সে দেখতে পেল যে তার গৃহের দরজা দিয়ে এক অপরিচিত ব্যক্তি প্রবেশ করছে। তখন ক্রোধ ভরে সে তার প্রতি অকথ্য ঘোষা প্রয়োগ করে বলল, কে তুমি? আমার গৃহে প্রবেশ করতে কে তোমাকে অনুমতি দিয়েছে? লোকটি বলল, যিনি এই গৃহের মালিক তিনি আমাকে গৃহে প্রবেশের অনুমতি দান করেছেন। আমি এক এমন সত্তা যাকে কেউ বাধা দিতে পারে না। আমি আমার কাজে কোনো রাজা বাদশার অনুমতি গ্রহণ করি না। আমি কোনো পরাক্রমশালী ব্যক্তির পরাক্রমকে ভয় করি না, কোনো অত্যাচারী অত্যাচারকে পরোয়া করি না, কোনো অবাধ্যগত শয়তানও আমার কার্যে বাধা সৃষ্টি করতে পারে না। উক্ত পরাক্রমশালী অসৎ ব্যক্তি মহাপরাক্রমশালী মৃত্যুদূতের পাল্লায় পড়ে সহসা বিনম্র হয়ে গেল। তার কণ্ঠস্বর স্থিমিত হয়ে গেল। করুণ কণ্ঠে সে বলল, তবে তুমি মৃত্যুদূত? আগন্তুক বলল, হ্যাঁ, আমি মৃত্যুদূত বই কি। লোকটি বলল, তবে তুমি আমাকে একটি কথা বলার সময় দিবে? সে বলল, না, তা হবে না, তোমার সময় সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তোমাকে এতটুকু সময় দেয়ার আমার সাধ্য নেই। তার কথা শুনে লোকটি বলল, তবে তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? মৃত্যুদূত বলল, তোমার অগ্রে কেরিত আমলের নিকট এবং তোমার জন্য অগ্রে প্রস্তুত গৃহে। লোকটি বলল, আমি তো অগ্রে কোনো সৎকাজ পাঠাইনি এবং আমার জন্য কোনো সুন্দর গৃহ তৈরি করে রাখারও ব্যবস্থা করিনি। মৃত্যুদূত বলল, তোমার জন্য সব কিছুরই ব্যবস্থা আছে এবং নিশ্চয়ই তা প্রজ্বলিত অগ্নিরাশি, যা তোমার পা থেকে মস্তক পর্যন্ত একই সাথে আক্রমণ করবে। কথা বলেই সে লোকটির প্রাণ হরণ করল। লোকটির গৃহে হতাশ ও কান্নাকাটির রোল পড়ে গেল। তবে যদি তার পরিবারবর্গ তাদের মন্দ স্থানের কথা জানতে পারত, তাহলে হুতাশ ও কান্নাকাটির অবস্থা আরও মারাত্মক হতো। হজরত আমাস রহমতুল্লাহে আলাই, হজরত খায়সামা রহমতুল্লাহে আলাই থেকে বর্ণনা করেছেন, একদা মৃত্যুদূত হজরত সুলাইমান আলাইসাল্লামের দরবারে উপস্থিত হয়ে তার এক সভাসদের প্রতি বারবার তাকাচ্ছিল। অনেকক্ষণ পর্যন্তই এই অবস্থা চলছিল। অতঃপর যখন মৃত্যুদূত দরবার থেকে চলে গেল, উক্ত সভাসদ হজরত সুলাইমান আলাইসাল্লামের নিকট জিজ্ঞেস করল, যে লোকটি এইমাত্র চলে গেল সে কে? হজরত সুলাইমান আলাইসাল্লাম বললেন, সে মালাকুল মউত। সভাসদ বলল, আমি লক্ষ্য করেছি যে সে বারবার আমার দিকে তাকিয়ে আমাকে দেখছিল। প্রথম আমার মনে হচ্ছে যে সে নিশ্চয়ই আমার প্রাণ হরণ করতে চায়। হজরত সুলাইমান আলাইসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, যদি তাই হয়ে থাকে তবে সে ব্যাপারে তোমার ইচ্ছা কি? সভাসদ বলল, আমার ইচ্ছা এই যে, জাহাপনা, আপনি আমাকে মৃত্যুদূতের হাত থেকে রক্ষা করুন। তখন হজরত সুলাইমান আলাইসাল্লাম বায়ুকে নির্দেশ দিলেন যে, তুমি এই মুহূর্তে এই ব্যক্তিকে সুদূর হিন্দুস্থানে রেখে আসো। সাথে সাথে বায়ু তার নির্দেশ পালন করল। অতপর মালাকুলত মউত দ্বিতীয়বার হজরত সুলাইমান আলাইসাল্লামের দরবারে উপস্থিত হলে তিনি তাকে বললেন, ইতপূর্বে আমি লক্ষ্য করেছি যে তুমি আমার এক সভাসদের প্রতি বারবার তীব্র দৃষ্টিপাত করছ। তার কারণ কি শুনি? মৃত্যুদূত বলল, হাঁ, হিন্দুস্থানের কোনো এক স্থানে তোমার উক্ত সভাসদের প্রাণ হরণ করার জন্য আমার প্রতি আদেশ ছিল, অথচ সে ব্যক্তিকে তখনও তোমার দরবারে দেখতে পেলাম। তাতে আমি অবাক হয়ে মনে মনে ভাবলাম
যে মুহূর্তকাল মধ্যে এ ব্যক্তি কেমন করে হিন্দুস্থানে পৌঁছবে এবং আমি তথায় তার প্রাণ হরণ করব। কিন্তু তারপরে আমি ততোধিক আশ্চর্য হলাম যে কেমন করে সে এই সামান্য সময়ের মধ্যে হিন্দুস্থানে পৌঁছে গেল এবং আমি সেখানেই তার প্রাণ হরণ করলাম। তার কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, এ কি বলছো তুমি? তুমি কি সত্যি তার প্রাণ হরণ করে এসেছ? মৃত্যুদূত বলল, কেন তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? এই তো এখনই আমি তোমার সে সভাসদের প্রাণ হরণ করে নিয়ে এলাম।